ইরানে আমেরিকার হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জানিয়েছেন, পশ্চিম এশিয়া আমেরিকার বলপ্রয়োগ দেখে তিনি শঙ্কিত। ইরানে আমেরিকা হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে ট্রাম্প বলেছেন, এবার শান্তি স্থাপন না করলে আরও প্রাণঘাতী হামলা হবে। অনেক জায়গা এখনও বাকি। ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। ইরানে আক্রমণ শুরু করে দিলে আমেরিকা 3টি পরমাণু কেন্দ্রে হামলা সমাজ মাধ্যমে ঘোষণা করেছে। এদিকে ফের ইরানের পরমাণু কেন্দ্রে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। হামলা আরও 3 শহরেও। ইরানের হামলা শুরু করে দিয়েছে আমেরিকা। রবিবার ভোরে ইরানকে 3টি পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধবিমান। সমাজ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নিজে সেই কথা জানিয়েছেন। এর পরই রবিবার ভোরে ইরানের 3টি পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকার আক্রমণ করেছেন ইরানের ফর্ডো, নাতানজ এবং এসফাহানে। হামলার পর আমেরিকার স্থানীয় সময় রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। জানান, এরপরেও শান্তি স্থাপন না করলে আরও ভয়ানক হামলা হবে ইরানে। আমেরিকা হামলার পরেই আবার ফের ইরানে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েলও। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক IDF এর দাবি, রবিবার ইরানে ইয়াজদ ও বুশেহর, ইস্ফাহান এবং আহফাজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছেন ইসরায়েলি বাহিনী। এদিকে চীনের তরফ থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকার আক্রমণের নিন্দা জানালো চীন। বেজিং এর দাবি, ইরানে পরমাণু কেন্দ্রে আকাশপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা বলে ঘোষণা করেছেন চীনের রাষ্ট্রদূত। বেজিং এর দাবি। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করতে চায় ইরান, অপেক্ষা চূড়ান্ত অনুমোদন। সংঘর্ষের পরিস্থিতি হরমুজ প্রণালী বন্ধ রাখার পথে হাঁটতে চলেছে ইরান। সে দেশের পার্লামেন্ট এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তবে এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। মস্কো যাচ্ছেন আরাগাচি। ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি জানিয়েছেন, সোমবার পুতিনের সঙ্গে জরুরি বৈঠক বসতে রবিবারে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। ইস্তানবুলে একটি সাংবাদিক বৈঠকে জানা গেছে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন, যেন সকলে দেখতে পায় এই ভিডিওগুলো সবার আগে।